নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো বেশ কিছুদিন একটু বাইরে ঘুরতে গেছিলাম, তো যে কারণে ভিডিওগুলো দিতে অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা। তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো আলমারি অর্গানাইজেশন। তো আমাদের এই ছোট্ট স্টিলের যে আলমারিটা রয়েছে সেটাকে আজকে আমি কিভাবে গোছগাছ করে রাখি, আমাদের যে সমস্ত জামা কাপড় থাকে, তো সেটা নিয়ে ভিডিওটা। চলো ছোট ছোট টিপসও তোমরা পেয়ে যেতে পারো আশা করি। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে সমস্ত যা যা ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি এবং যে সমস্ত নিউজ পেপারগুলো পাতা ছিল সেগুলো পুরনো হয়ে গেছে, সেগুলোকে বের করে ফেলেছি। এবারে যেটা পরিষ্কার করার পালা। তো পরিষ্কার করার জন্য সবসময় আমি কলিনই ব্যবহার করে থাকি। একটু শুকনো কাপড় নিয়ে নিয়েছি, কলিন দিয়ে একবার ভালো করে মুছে নেব, তারপর আর একবার পরিষ্কার কাপড় দিয়ে পুরোটাকে ভালো করে মুছে নেব। মোছামুছি করার পর ক্লিন হয়ে যাওয়ার পর এবার যেটা প্রথম কাজ সেটা হলো কিছু একটা বিছিয়ে নেওয়া। তারপরে জামা কাপড় রাখি, কারণ ধুলোবালি এই সমস্ত পরে মরচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেই কারণে কিছু একটা পেতে নিই। নিউজ পেপার পাতা ছিল, তারপরে দেখলাম এই যে ক্যারি ব্যাগগুলো যেগুলো আমরা প্রায়শই ফেলে দিয়ে থাকি, বিভিন্ন জামা কাপড়ের দ্বারা আমাদের বাড়িতে এসে থাকে, তো সেগুলো ফেলে না দিয়ে এবারে এগুলোকে কেটে ইউজ করার জন্যই আমি আর কি এগুলোকে কাটতে শুরু করেছিলাম। তো একটা সাইড কেটে নিয়ে এভাবে খুলে এগুলোকে পেতে নেব। তো এই ধরনের জিনিসগুলো আমাদের বাড়িতে থেকে থাকে, এতে এই জিনিসগুলো ব্যবহারও হয়ে যায় আর আমাদের ঘরবাড়িও অনেকটা পরিষ্কার থাকে। তো এবারে শাড়িগুলোকে ভালো করে ভাঁজ করে নেওয়ার পালা, কারণ শাড়িগুলো একদমই ভালো করে ভাঁজ করা ছিল না, যখন পরেছে ওইভাবে মানে যেমন তেমন করে ভাঁজগুলো করে রাখা ছিল, মানে সব সময় হয়ে ওঠে না পরিপাটি করে ভাঁজ করে রাখা, বাইরে থেকে এসে পরে আমরা ওইভাবেই তুলে রাখি। তো এখন যখন আলমারিটাকে গোছগাছ করতে শুরু করি, আমি যখনই শুরু করি তখনই আর কি শাড়িগুলোকে ভালো করে ভাঁজ করে নিই। দুই দিক দুজনে সমানভাবে ধরে যদি ভাঁজ করা হয় শাড়িগুলোকে খুব সুন্দরভাবে ভাঁজ হয়। তো চলো একটা শাড়ি তোমাদের ভাঁজ করে দেখাই। তো এই শাড়িটা দেখো ভাঁজ করে রেখেছি, কিন্তু সেইভাবে সুন্দর করে ভাঁজ করা নেই, মানে মাই করে রেখেছিল কখনো পরার পরে, তো সব সময় হয়ে ওঠে না। তো যাই হোক, তো এই শাড়িটাকে আমি এখন সুন্দর করে ভাঁজ করব। আমি আবার দুই দিক দুইজনে ধরে তারপরে আমি সুন্দর করে ভাঁজটা করতে পারি। একা একা করতে গেলেই আমার একদিক বড় একদিক ছোট হয়ে যায়। তো সেই কারণে এখন আপাতত কেউ নেই ঘরে, আমি একাই কাজটা করছিলাম। তো ছেলেকে বললাম তুই আমাকে একটু হেল্প করে দে। তো যেই কারণে আমি এখন শাড়িটা পুরো শাড়ি খুলে নিয়েছি। এখন এই শাড়িটাকে দুই ভাঁজে ভাঁজ করে নেব, মানে শাড়িটাকে ডবল করে নেব। তারপরে একটা প্রান্ত আমার ছেলের হাতে ধরিয়ে দেব আর বাকি প্রান্তটা আমি ধরে ভাঁজটা করব। তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এইভাবে চারটে দিকই ধরে তারপরে ভালো করে টান টান করে সমান করে নিচ্ছিলাম। তো দুই ভাঁজকে আবার মানে এটা চার ভাঁজ হয়েছে। তো ভালো করে সমান করে নিয়ে আবার যে দুটো প্রান্ত আছে সেটাকে এক করে আবার অন্য দিকটা আমার ছেলেকে ধরিয়ে দেব, আর যে নিচের দিকটা আছে সেটা আমি ধরবো। তো এইভাবে শাড়িটাকে ভাঁজ করলে কিন্তু বেশ সুন্দর হয়ে ভাঁজ হয় দেখেছি, কিন্তু একা একা করতে গেলে বিষয়টা এতটা ভালো হয় না। তো আবারও সমান করে নেব, খুব সুন্দর করে সমান করে নিয়ে আবারও আরেকটা ভাঁজ করে নেব। তো দুটো প্রান্ত এবার আমার হাতের মধ্যে হয়ে গেছে। এবারে আমি একাই কাজটা করতে পারবো। খাটের ওপরে সুন্দর করে শাড়িটাকে বিছিয়ে নিয়েছি, তারপরে এটাকে এভাবে ভাঁজ করে দিলাম। এবারে
এ প্রান্ত আর ও প্রান্ত এইভাবে ভাঁজ করলে পুরো দোকানে যেভাবে শাড়িগুলো ভাঁজ করা থাকে ওইভাবেই শাড়িটা একদম ভাঁজ হয় আর খুব সুন্দর একটা ক্লিন একটা লুক আসে আর শাড়িটাকে দেখতেও বেশ সুন্দর লাগে। তো সমস্ত শাড়িকে এভাবে ভাঁজ করে নিয়েছি সুন্দর করে। চলো এবারে একে একে আলমারিতে গুছিয়ে রাখবো। তো সমস্ত সুতি তাঁত এই ধরনের শাড়িগুলোকে এখানে এভাবে ভাঁজ করে রাখি। অর্ধেক শাড়ি এই পোর্শনটাতে মায়ের আর আমার ভাঁজ করে রাখা হয়, আর কিছু শাড়ি আছে যেগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা হয়। তো ওই সমস্ত শাড়িগুলোতে খুব একটা পরা হয় না, তো এই শাড়িগুলোকে অকেশনালি মাঝে মধ্যে পরে থাকি। তো এগুলোকে আমি এভাবে হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে রাখি। এগুলো একটু সিল্ক টাইপের শাড়ি, আর কিছু কিছু সিল্কেরও আছে, এটা যেমন তসর আছে। তো এই শাড়িগুলোকে এভাবে হ্যাং করে রাখি, তাহলে এই শাড়িগুলো ভালো থাকে। তো যে সমস্ত শাড়িগুলো সিল্ক টাইপের এবং ওই কাঁথা স্টিচের এই ধরনের শাড়ি রয়েছে তসর, এগুলোকে ওই হ্যাং করে রাখি। আর নিচে বেশ কিছু সুতির শাড়িগুলো থাকে, আর বেনারসি, স্বর্ণচুরি, এগুলো একটু সেনসিটিভ ধরনের শাড়ি হয়, ওই খোঁচা লেগে অনেক সময় অন্য শাড়ির সাথে লেগে আর কি জড়ি টড়িগুলো উঠে যায়, যেই কারণে ওগুলোকে প্লাস্টিকে মুড়িয়ে তার মধ্যে রাখি। আর এবারে কিছু রয়েছে আমার সালোয়ার কামিজ, আর সেগুলোকে একটু ভালো করে ভাঁজ করে রাখবো। অল্প কয়েকটাই একটু ভালো ধরনের সালোয়ার কামিজ এখানে রাখা থাকে, আর এই পাশটায় কয়েকটা জিন্স রেখেছি। জিন্স খুব একটা পরি না, ওই কয়েকটাই রাখা আছে। এবার 3 নম্বর সেলফটাতে আমার হাজব্যান্ডের কিছু রেগুলার পরার ফুল প্যান্ট থাকে, টি শার্ট, তারপরে জিন্স, এক্সট্রা টি শার্ট, তারপরে শার্ট, সমস্ত কিছু এখানে রাখা থাকে। এবারে কিছু উলের জিনিস যেগুলো শীতকালীন বস্ত্রগুলো এই ধরনের ব্যাগের মধ্যে রেখে থাকি। তো একটা ব্যাগ আপাতত আলমারিতে আটে, তো এই ব্যাগটার মধ্যে আমার হাজব্যান্ডের সমস্ত ধরনের উলের জিনিস থেকে থাকে। তো এটাকে আলমারিতে রাখি, আর আমার যে সমস্ত সোয়েটার এগুলোকে আর আলমারিতে জায়গা হয় না, তো সেই কারণটাকে খাটের বক্সের মধ্যে রেখে থাকি। তো এই ব্যাগটার মধ্যে উলের সমস্ত জিনিস থাকে। তো এই ব্যাগগুলো খুব ভালো, এবং এর
এর মধ্যে শাড়ি সালোয়ার কামিজও তোমরা রাখতে পারো। তো আমি শাড়ি সালোয়ার কামিজ এগুলোকে বাইরেই রাখি, ব্যাগের মধ্যে থাকলে খুঁজে খুঁজে দেখতে অসুবিধে হয়। তো সেই কারণে এই সোয়েটার টোয়েটারগুলোই একমাত্র এর মধ্যে রেখে থাকি। এবারে আসি কিছু ব্লাউজের। আমার যে সমস্ত ব্লাউজ আছে এই কয়েকটাই ব্লাউজ আছে। আর এই যে বাস্কেট, এটা একটা কি বলবো, আগে যে সমস্ত বাস্কেটে আর কি জামা কাপড় নিয়ে যাওয়া হতো, তো বাড়িতে একটা এরকম ধরনের পুরানো বাস্কেট পড়েছিল, যেটাকে আমি এখন ইউজ করি ব্লাউজ রাখার জন্য। তো বাইরে থেকে ব্লাউজগুলো দেখতেও পাওয়া যায়। আর আমি এইভাবে সমস্ত ব্লাউজগুলোকে এর মধ্যে ভরে আলমারিতে রেখে থাকি। তো এই যে সমস্ত ব্লাউজগুলো এর মধ্যে এঁটে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর যে সমস্ত সায়া বা পেটিকোট এগুলোকে এটার মধ্যে রাখা হয়। এই ধরনের এগুলো অ্যামাজন থেকে কিনেছিলাম, ফ্লিপকার্ট অনলাইনে আর কি তোমরা পেয়ে যাবে এই ধরনের অর্গানাইজারগুলো। তো এই অর্গানাইজারগুলো খুব সুন্দর, লেগিংস তারপরে ওড়না এই ধরনের জিনিসগুলো রাখতে বেশ সুবিধা হয়, একটা টানলে অন্যটা পড়ে যায় না। তো এই জন্য আমি এর মধ্যে যে কয়েকটা সায়া রয়েছে সেগুলোকে এর মধ্যে রেখে এভাবে হ্যাং করে রাখি। একটা সাইডে এই যে সায়াগুলো থাকে আর একটা সাইডে এই ব্লাউজগুলো থাকে। নিচের পোর্শনে খানিকটা জায়গা বেঁচে থাকে, তো অনেকগুলো ব্লাউজ পিস প্যাকেটের মধ্যে ভরে এগুলো রেখেছি। এগুলো ভালো শাড়িরই কয়েকটা ব্লাউজ পিস পরে বানানো হবে, সেই কারণে। এবারে আসি কিছু ক্যারি ব্যাগ অর্গানাইজার। তো এটা একটা ছিল বেডশিট রাখা একটা ব্যাগ। তো এটার একটা ওপরের দিকে ছেদ রয়েছে, যেটাতে হ্যাং করে রাখতে বেশ সুবিধে হয়। তো এটা আমি একটা করেছি ক্যারি ব্যাগ অর্গানাইজার। বাজার থেকে আসার পরে ক্যারি ব্যাগগুলো একদম নতুন থাকে এবং যখন আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা ক্যারি ব্যাগগুলো খুঁজে পাই না। তো যেই কারণে এই ক্যারি ব্যাগগুলো এর মধ্যে আমি রাখি এবং আলমারির মধ্যে একটা সাইডে ঝুলিয়ে রাখি। তাহলে যখন প্রয়োজন হয় তখনই আমি টুক করে জিনিসটা হাতের কাছে পেয়ে যাই। তো এটাতে খুব একটা স্পেসও নেয় না, এটা আলমারির ভেতরে রাখা থাকে এবং পাল্লাটাও সুন্দরভাবে লেগে যায়। তো এই ছিল আজকে আমার আলমারি অর্গানাইজেশনের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।